আজকের রেসিপি ডিমের চপ। তো চলুন তার জন্য আমার কী কী উপকরণ লাগে। তো এখানে প্রথমে আমি 3টা আলু 4টা ডিম নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো 20 মিনিট লেগেছে আমার সময়। তো ডিম আলু আমার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটা বেটে নেব। আর এখানে আমি সেদ্ধ করা 3টে আলু ভালোভাবে আমি গ্রেট করে নেব। তো মোটামুটি আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ বড় চামচের তেল দিলাম। এবার পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে কাঁচা গন্ধটা একটু চলে গেলে মশলাটা ভেজে নেব। এখানে আমি দারুচিনি আর লং ভেজে রেখেছিলাম, ওই গুঁড়ো পাউডারটা 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। স্বাদ মতো নুন দিলাম। এবার ভালোভাবে মশলার সঙ্গে এটা কষিয়ে নিলাম। এবার আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে এটা আমি মিশিয়ে নেব। তো এটা ভালোভাবে আমি এটা কষিয়ে নিলাম। ডিমের চপ বানাতে গেলে আলুর পুরটা কিন্তু স্বাদটা ঠিকঠাক না এলে চপটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই কারণে আমি ভালোভাবে এটাকে যা যা উপকরণ লাগে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এটা আমার হয়ে গেছে কষানো। একটা প্লেটে ঢেলে নিলাম। এবার চামচের সাহায্যে আমি চারিদিকটা একটু ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নেব প্লেটে। এদিকে আমি 7 থেকে 8টা ক্রিম কেকার বিস্কুট নিয়েছি, এটা আমি গ্রাইন্ড করে নেব। তো ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কাঁটা চামচ নিয়েছি। এবার ডিমটা চারিদিকে আমি ফুটো ফুটো করে নেব। এবার আমি আলু নিয়ে নিলাম। আলুটাকে হাত দিয়ে একটু গোল করে ওটাকে চ্যাপটা করে নিব। ওর উপরে ডিমটা রেখে ভালোভাবে চারিদিকটা আমি ভরে নেব। তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে চারিদিকটা যাতে আলুটা সমানভাবে ছড়ায় ওইভাবে আমি শেপ দিয়ে গোল করে নেব। তো মোটামুটি এটা আমার বানানো হয়ে গেছে। প্রতিটা ডিম আমি এইভাবে বানিয়ে নেব। তো মোটামুটি সবগুলো আমার এইভাবে বানানো হয়ে গেল। এবার আমি একটা প্লেটে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি, ওটা ভালোভাবে আমি ডিমের উপরে কোট করে নেব। এখানে কিন্তু থিন অ্যারারুট বিস্কুটটা দিলে কিন্তু আর একটু স্বাদ আলাদা রকমের আছে, মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো এখানে আমার হাতের কাছে যেই বিস্কিটটাই ছিল ওইটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলো বল আমি এইভাবে বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। তেলও মোটামুটি আমার গরম হয়ে গেছে। এবার বলগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে বলগুলো ভাজবো, একটু সময় লাগবে। ধীরে ধীরে প্রতিটা বল আমি উল্টে পাল্টে নেব। তো মোটামুটি এক পিঠ উল্টানো হয়ে গেছে। তো এদিকে আমার ভাজাও মোটামুটি হয়ে এসছে। এবার আমি এটা তুলে নিলাম। তো প্রতিটা বল আমি এইভাবে ভেজে নেব। এইভাবে তৈরি আমার ডিমের চপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।